जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बता वो है किसका वो मगर मेरा नहीं, क्या बता वो है किसका वो मगर मेरा नहीं। क़ादिर कुदरत दारी, क़ादिर कुदरत दारी हर जगह ही आकुनी, जिंदारा मुर्दा कुनी ओ मुर्दारा बेजा कुनी, जिंदारा मुर्दा कुनी ओ मुर्दारा बेजा कुनी। अल्लाह ताला जिंदा के मुर्दा बनान, अल्लाह ताला मुर्दा के जिंदा बनान। अल्लाह ताला हायातेर मालिक, अल्लाह ताला मौतेर मालिक। अल्लाह ताला सूर्यके पूर्व दिक থেকে উঠান, আল্লাহ তাআলা সেই সূর্যকে আবার পশ্চিম দিকে ডুবায়া দেন। আল্লাহ তাআলার হুকুমে আকাশের তারকাগুলা তাদের কক্ষপথে চলে। কোনোদিন কোনো তারা একটা আরেকটা তারার সাথে কোনোদিন ধাক্কা খায় না। আজও পর্যন্ত কোনো তারকা আরেকটা তারকার সাথে ধাক্কা খায় না। এই যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন না? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে এত বড় মাপের একটা সূর্য আল্লাহ তাআলা কিভাবে রাখছেন? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? এত বড় আসমান, আসমানের দিকে তাকায় দেখো কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ তাআলা আসমানকে দাঁড় করায় রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। তোমরা উটের দিকে তাকায় দেখো কিভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশের দিকে তাকায় দেখো খুঁটি ছাড়া কিভাবে আসমানকে উঁচু করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজও পর্যন্ত কোনো এলাকা দিয়ে কি আসমান পড়ে গেছেনি? পড়ে নাই। কত কুদরত! এই যে আলোচনা, এটার কারণ কি? এত বড় ক্ষমতাবান আল্লাহ, এরপরও সেই আল্লাহকে আমরা ভুলে যাই। যাই কি যাই না? দুনিয়ার ক্ষমতাবান একটু পেট ব্যথা হইলে খবর থাকে না, হের ক্ষমতার দাপড়ে এলাকায় কোনোভাবেই মানে রাস্তাঘাটে চলাই যায় না। আছে না নাই? দোস্ত বাপ এবার নিজের ছেলের দিকে ইশারা করে দিছে, ফাশারাত ইলাইহি। ছেলের দিকে ইশারা করে দেওয়ার পরে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। লোকেরা বলে, এই মহিলা তুমি কি বলো, কি বলো এটা? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এরকম দুলনায় রাখা দুলনার একটা বাচ্চা সে কি বলবে? তার দিকে ইশারা করে কি দেখাও, যা বলার তুমি বলো। এ বাচ্চা কি কথা বলতে পারবা নাকি? এত ছোট বাচ্চা। কারা বলে? কারা বলে বলেন না? এলাকার মানুষে মরিয়মের কথা, মরিয়ম যখন ইশারা দিছে বাচ্চার দিকে, যা বলার বাচ্চা উত্তর দিবে, আমি কিছু বলতে পারবো না। এখন এলাকার মানুষে কি কয়, আরে মরিয়ম তুমি কি পাগল নাকি? এতটুকু ছোট বাচ্চা, দুলনার বাচ্চা, মাহদিয়া মানে দুলনা, এই দুলনার বাচ্চা এত ছোট বাবু দুধের বাচ্চা, সে কি বলবে? দোস্ত বাপ এই কথোপকথন, এই কথাবার্তা যখন চলতেছিল, এই কথোপকথন যখন চলতেছিল, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের বাম দিকে দুধ পান করতেছিল। কোন দিকের দুধ পান করতেছিল বলেন না? বাম দিকের দুধ পান করতেছিল। এই কথোপকথন শোনার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে ঘুরাইয়া মানুষ দিকে ফিরা বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ছোট একটা বাচ্চার মুখ দিয়ে যখন কথা আরম্ভ হয়ে যায়, আপনার মনে করেন নাতি হয়েছে, নাতনি হয়েছে, 40 দিন বয়স, এই বাচ্চা যদি কথা বলে ওঠে, দাদু মুরলেগে একটা চকলেট নিয়ে আহ, পুরা দুনিয়ার মানুষ একখান হয়ে যাবে না? যাবে না? যাবে না? সব মানে এই এতটুকু ছোট বাচ্চা কথা কওয়া আরম্ভ দিছে, এই তোমরা দেখতে যাও, কি একটা অবস্থা হয়ে যাবে মানুষের ভিতরে, অন্যরকম হয়ে যাবে না পরিস্থিতিটা? যখন কথা বলে বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, আমি যেই আল্লাহর গোলাম, সেই আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর নবী তো হয় 40 বছর বয়সের পরে, নবুয়তি দেওয়া হয় সাধারণত 40 বছর হওয়ার পরে, কিন্তু এখন ঈসা তো এখনো ছোট বাচ্চা, সে নবী মানে তাকে কিতাব দিল মানে বুঝলাম না।
এটার অর্থ হইল মাজাজে মায়াউল। মাজাজে মায়াউল বলা হয় যেটা অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই হবে, যেটা অবধারিত, এটাকে আগে আগে বইলে দেওয়া, এটাকে বলা হয় মাজাজে মায়াউল। এই বাচ্চা যেহেতু জানে, এই বাচ্চার ভিতরে যেহেতু আল্লাহ তাআলা ওই শক্তি দান করেছে, আল্লাহর কুদরতে ভাবে সে বলে ফেলতে, যেহেতু সে নির্ঘাত একেবারেই 100 ভাগের 100 ভাগ নবী হবে, তাকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিবে, আগের থেকে আল্লাহ তাআলা জানায় দিছে। এই জন্য জবান দিয়া বের হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছে বলেন না? ইনজিল কিতাব। কোন কিতাব বলেন না? আসমানি কিতাব 104 খানা। এর মধ্যে বড় কিতাব কয়টা? 4টা। একটা হলো কি তাওরাত, আরেকটা জাবুর, আরেকটা ইনজিল, আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, এই কথা বলার পর কি মানুষের হুঁশ আছে? কয় কি বাচ্চা, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই যাব, আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন নামাজ কায়েম করার জন্য, ওয়াজ যাকাতি, এবং যাকাত প্রদানের জন্য। আল্লাহ তাআলা আমাকে যাকাত দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকব। কিসের দায়িত্ব? তাহলে নামাজ খেলে আমরাই পড়ি না আগেও ছিল? কথা বলে না সবাই। নামাজ কিন্তু শুধু আমরাই ঠান্ডার মধ্যে উজু করে পড়ি নাকি আগেও ছিল? আগেও ছিল। যাকাতের বিধান কি বর্তমানে নাকি আগেও ছিল? কয় না এদিকে, কয় না হুজুর যাকাত যাকে মুরাই দেই না, আগেও ছিল? আগেও ছিল। সমস্ত নবীরা এই যাকাত দিছেন। তবে বলতে পারি ঈসা আলাইহিস সালাম তো কোনো ঘরবাড়ি করে নাই, কোনো বাড়ি ঘর ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন, কিয়ামতের আগে আবার নামাইয়া দিবেন। আমাদের নবীর উম্মত হয়ে আবার আসবে। আমাদের নবী কি হয়ে আসবে বলেন না? উম্মত হয়ে আসবে। তো ঘরবাড়ি ছিল না, জাকাত দিবে কেমনে? জাকাত এটা বিধান তার উপর ছিল। টাকা পয়সার মালিক হইলে অবশ্যই তিনি জাকাত দিবেন, আর মালিক না হইলে তো কি দিবেন না? জাকাত দিবেন না। গরিব মানুষের জন্য তো কি নাই? জাকাত নাই। দোস্ত আহবাব, এবার বলেন আমাকে জাকাত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন। আর কিসের আদেশ দিয়েছেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সদয় হিসেবে বানিয়েছেন আমার মায়ের প্রতি। মায়ের প্রতি সদয় বানিয়েছেন আমাকে। মাকে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। আমার মায়ের প্রতি আল্লাহ তাআলা আমাকে সদয় হিসেবে বানিয়েছেন। ওয়ালাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া, এবং আল্লাহ তাআলা আমাকে অহংকারী এবং উদ্ধত বানায় নাই। অহংকারী রূপে আল্লাহ তাআলা আমাকে বানায়নি। আমাকে অত্যন্ত কি বানিয়েছেন বলেন না? সদয় বানিয়েছেন। কি বানিয়েছেন? সদয়, তাওয়াজু, বিনয়ী হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে একজন মহিষী নারীর কথা আলোচনা করছেন। অনেক আগের ঘটনা। সেই ঘটনাকে আল্লাহ তাআলা শেষ নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম, সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ওই নারীর এক্সাম্পল, উদাহরণ এই কিতাবের মধ্যে দিয়েছেন। চিন্তা করছেন কত আগের ঘটনা আল্লাহ কোথায় উল্লেখ করেছেন? শেষ নবীর কিতাবের মধ্যে। তাহলে বোঝা যায় এই নারী আল্লাহর কাছে অনেক দামি ছিল। কি কোন আপনারা? দামি ছিল কি ছিল না? ছিল। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনায় আনার কারণে এই সূরার মধ্যে আরো বিষয় আলোচনা হয়েছে, কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এই কোরআনের মধ্যে থাকার কারণে ওই মহিলার নামে, এই নারীর নামে সূরাটার নাম দিয়ে দিছে সূরা মারিয়াম। কি নাম দিয়ে দিছে বলেন না? সূরা মারিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, ওয়াসকুর ফিল কিতাবি মারইয়াম, আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনি মারিয়ামের কথা এই কিতাবের মধ্যে মারিয়ামের কথা আপনি আলোচনা করেন। কি করেন? আলোচনা করেন মানে
কিতাবের মধ্যে যে মারিয়ামের কথা আছে, এই কথা আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, তার ঘটনা জানায় দেন, যাতে করে আপনার উম্মতের নারীরা এর থেকে শিক্ষা লাভ করে। কি লাভ করে? এমনি এমনি উল্লেখ করছে না শিক্ষা লাভ করার জন্য। এটা কি কোনো সাধারণ দুনিয়ার বই পুস্তক না আসমানি কিতাব? সবাই কথা কয় না, আপনার কি বেজান নাকি? এটা কি সাধারণ কোনো কিতাব না আসমানি কিতাব? অজু ছাড়া ধরা যায়? এই কিতাবের কথা কি মিথ্যা? মিথ্যার কোনো অবকাশ আছে? কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আপনি কিতাবের মধ্যে মারিয়ামের কথা স্মরণ করেন, উল্লেখ করেন। কি মারিয়াম কে ছিল? ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন নাকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকার মানুষ থেকে, পরিবারের মানুষ থেকে সরে গিয়ে তিনি পূর্ব দিকে একটা জায়গায় চলে গিয়েছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইল সিরিয়াতে। কোথায় বলেন না? বাইতুল মুকাদ্দাস এলাকায়, শাম এলাকায়। শাম, যেটাকে কিতাবের ভাষায় শাম বলা হয় আগেকার। বর্তমান এই সিরিয়া এবং শাম এটা অনেক টুকরা টুকরা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ফিলিস্তিন, জর্ডান, ইরাক, এগুলো কি বলেন না সিরিয়ার আশেপাশের জায়গা। সিরিয়াটা ছোট হইতে হইতে একেবারে অল্প ছোট হয়ে গেছে। ওই এলাকায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, বসবাস। তিনি তিনার পরিবার থেকে দূরে সইলা পূর্ব দিকে একটা এলাকায় চলে গেছে। তাফসীর কারক যারা আছেন, মুফাসসিরিনে কেরাম, তিনারা উল্লেখ করেন উনি কেন পূর্ব দিকে গেলেন। উনি তো মসজিদুল আকসাতে ছিলেন, সেখান থেকে তিনি পূর্ব দিকে একটা নিরিবিলি জায়গায় চলে গেছেন। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সেখানে গিয়া তিনি নিজেকে আবৃত করার জন্য, নিজেকে পর্দার মধ্যে রাখার জন্য তিনি গ্রহণ করেছিলেন পর্দা। তিনি নিজেকে আবৃত রাখার জন্য হিজাব গ্রহণ করেছিলেন, পর্দা গ্রহণ করেছিলেন। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, ফারসালনা ইলাইহা রূহানা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী, পৃথিবীতে 5 জন নারী আল্লাহ তাআলা এমন দিয়েছেন যাদের আকল ছিল পরিপূর্ণ, যাদের জ্ঞান ছিল পুরুষের মতো পরিপূর্ণ জ্ঞান। তার মধ্যে 1 নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বিবি আসিয়া, আরেকজন হলো আমাদের উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই 5 জন নারীর আকল পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ আকল ছিল। পৃথিবীর বুকে এই শেষ নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা, সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনারাও নারী ছিলেন, আর বর্তমানের নারীরাও নারী। আল্লাহর রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা, তিনিও ছিলেন একজন নারী। বর্তমান জমানার যারা নারী তারাও নারী, কিন্তু পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? ও দোস্ত, আবা, আপনার মেয়ের নামও আয়েশা রেখেছেন, আমাদের আম্মা জানের নামও আয়েশা, কিন্তু উনি ছিলেন দিনদার, উনি ছিলেন জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিসা, উনি ছিলেন বড় আবেদা জাহেদা। কিন্তু বর্তমান জমানায় আয়েশা তার নিজের অস্তিত্বকে বইলা গেছে, তার নিজের জীবনকে সে বইলা গেছে, ভ্রান্ত পথে নিজেকে পরিচালনা করে। কি পথে বলেন না? ভ্রান্ত পথে। টিকটক করলে কোটি কোটি মানুষ তার চেহারা দেখবে। তুমি সাইজা গুইজা লিপস্টিক দিয়া মাথার চুলগুলো আশ্রাইয়া কালার করে তুমি নাচানাচি করো, কোটি কোটি মানুষ তোমার চেহারার দিকে কুদৃষ্টি দেয়। যত মানুষ কুদৃষ্টি দেয়, চোখের গুনাহ করে, সমস্ত মানুষের গুনার একটা অংশ তুমি মরার পরে তোমার কবরে পচতেই থাকবে, পচতেই থাকবে, পচতেই থাকবে।
মিডিয়াতে যত নর্তকী নারী আছে, যত বেহায়া নারীরা আছে নাচানাচি করে, গায়িকা নায়িকা, দায়ুস, মরার পরে বুঝে আসবে, মরার পরে আফসোস। তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছিল তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবা, পাশাপাশি তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হবা, কিন্তু তুমি ইসলামের অনুশাসন মাইনা চলবা। ডাক্তার হইতে মানা নাই, কিন্তু তুমি ডাক্তার হইয়া দিনের মধ্যে থাকা লাগবে, দিনের পরিবেশে। কোন পরিবেশে বলেন না? দিনের। কারণ মা বোনদের রোগ হয় না, হয় না, এদেরও তো চিকিৎসা করার দরকার আছে, কি কন? কিন্তু তুমি আল্লাহর বিধান তো তোমার মানা লাগবে। তোমার অস্তিত্ব বিকায়া দিয়া, তোমার অস্তিত্বকে জলাঞ্জলি দিয়া তুমি কেন জাহান্নামের পথে দৌড়াইতেছ? বুঝতে হাবাব, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হইলেন কে? তিনি হইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। কার আম্মা? ঈসা নবীর আম্মা। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষদেরকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সেরা সৃষ্টি হলো মানুষ। কারা বলেন না? আরো আসতে বলেন, সেরা সৃষ্টি কারা? মানুষ জাতি। ফেরেশতাও না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা বানিয়েছেন। কিন্তু মানুষের মর্তবা, যেই মানুষ দিনদার, যেই মানুষ শরীয়ত মেনে চলে, আল্লাহ রাসূলের হুকুম মেনে চলে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা জান্নাতে যাবে না। ফেরেশতারা তো আল্লাহ তাআলা যখন পৃথিবী ধ্বংস করবেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাদের জন্য কোনো জান্নাতের ওয়াদা নাই, তাদের জন্য যেমন জাহান্নামও নাই, জান্নাতও নাই। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এক এক ফেরেশতাকে এক এক কাজের জন্য বানাইছে। কাজ শেষ, তাদেরকে আল্লাহ তাআলা বেনিশ করে দিবে। কিন্তু মানুষ জাতি হয় জান্নাতের রাস্তা, নতুবা কিসের রাস্তা বলেন না? জাহান্নামের রাস্তা। যদি নেককার হয় তাহলে জান্নাতের রাস্তা, আর যদি বদকার হয় তাহলে কিসের রাস্তা বলেন না? জাহান্নামের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে যিনি প্রথম মানুষ যিনি ছিলেন, তার নাম কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, প্রথম মানুষের নাম কি? আদম। আদম আলাইহিস সালামের কোনো আব্বা আম্মা ছিল? এর আগে কোনো স্ট্রাকচার, তিনার বডি কেমন হবে, এটা কি আগে কোনো নমুনা ছিল? আল্লাহ তাআলা নমুনাহীন থেকে নমুনাওয়ালা, একটা স্ট্রাকচারওয়ালা, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া মানুষ জাতিকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে তার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। কোত্থেকে বলেন না? বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে না বানান নাই? এর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সংমিশ্রণে তাদের থেকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কি করেছেন বলেন না? মানুষের ছড়াছড়ি দুনিয়াতে মানুষ দিয়ে ভরপুর করেছেন। মাঝখানে আল্লাহ তাআলা, এটার বাইরে আল্লাহ তাআলার এক কুদরত জহির করেছেন। আল্লাহ তাআলা চাইছেন যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে আমি একটা সন্তানের জন্ম দুনিয়াতে দিয়ে থাকি। কিন্তু আমি আল্লাহ তাআলা চাইলে এর বাহিরেও পিতা ছাড়াও সন্তান দুনিয়াতে জন্মাইতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। সেটার একটা নমুনা, একটা কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘটিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে যে সন্তান জন্মলাভ করেছিলেন, তিনার নাম কি? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কোনো পিতা ছিলেন না, পিতা ছাড়া আল্লাহ তাআলা তাকে এক মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে সন্তান আসবে। এর আগে অনেক ঘটনা ওনার, আমি লম্বা ঘটনার দিকে যাব না, মৌলিক বিষয়টা আমি বলবো আজকে। ওনার পেট থেকে আল্লাহ তাআলা চাইতেছেন যে বাপ ছাড়া সন্তান পাঠাবে দুনিয়াতে। কি ছাড়া? এটা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক? অস্বাভাবিক। আল্লাহর পক্ষ থেকে এক মুজেজা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা একটা মুজেজা দেখাইছেন। দুনিয়ার মানুষ যেন এমন মনে না করে যে বাপ মা না হইলে সন্তান হবে না। আমাদের দেশে বর্তমানে সন্তান নেওয়ার জন্য অনেক সময় অনেক কবিরাজের কাছে যায় না? বিভিন্ন ডাক্তারের কাছে যায়। অনেক সময় ডাক্তাররা বলে স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই,
কিন্তু বাচ্চা হচ্ছে না, হচ্ছে না তো হচ্ছে না, কোনো কিছুই করার থাকে না, থাকে। তো যারা ইমানদার তারা আল্লাহর দিকে তাকায় থাকে, আল্লাহ যেই দিন দেয় আল্লাহর দিকে তাকায় রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবে তখন দেবে। আল্লাহ যদি চায় তখনই সন্তান হবে, যদি আল্লাহ না চায় তাহলে সন্তান হবে না। আল্লাহর ফয়সালার উপরেই আমি রাজি। এমন বান্দাবান্দি আছে না নাই? আবার কিছু কপাল পোড়া বান্দাবান্দি আছে, কিছু মূর্খ ইমানদার, কিছু মূর্খ মানুষ আছে যারা মূলত তাদের ইমানও থাকে না। সন্তান পাওয়ার জন্য তারা খাজা বাবার দরবারে চইলা যায়, কেল্লা বাবার দরবারে চইলা যায়, মাজারে চইলা যায়, বিভিন্ন ধরনের দরগায় চইলা যায়, সেখানে গিয়া সন্তান চায়। আছে না নাই? মাইজবান্ডার চলে যায় সন্তানের জন্য, সেখানে গিয়া পঞ্চরস খেয়ে আসে। পঞ্চরস, পঞ্চরস চিনেননি? গোসলের পানি, অজুর পানি, আরও বিভিন্ন পানি মিলেয়া একটা বালতির মতন, ছোট্ট একটা বালতির মতন এর মধ্যে পানি রাখে। এই পানি খাইলে নাকি পানির মধ্যে বাচ্চা আইব, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন মাজারে, আচ্ছা মাজারওয়ালার কি শক্তি আছে সন্তান দেওয়ার? মাজারওয়ালার শক্তি আছে? সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা জিনিসের জ্ঞান আল্লাহর কাছে, পৃথিবীর কাউকে আল্লাহ জানান নাই। তার মধ্যে একটা হলো মায়ের রেহেমের মধ্যে কি আছে, এটা একমাত্র কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। পেটের মধ্যে যদি সন্তান থাকে, এই সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে এটাও আল্লাহ জানে। সন্তানটা দুনিয়াতে ঠিক মতো আসবে কিনা এটাও আল্লাহ জানে না, অসম্পূর্ণ হয়ে আসবে। অনেক সময় দেখা যায় সন্তান পেটে আসছে ঠিক, কিন্তু সন্তানরা সুন্দরভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ লাভ করে না। কিছু অংশ সন্তানটার হয়, কিছু অংশ হয় না। অনেক সময় সন্তানদের চক্ষু হয় না, অনেক সময় ঠোঁট বাঁকানো থাকে, অনেক সময় এরকমভাবে মাথা তেতলানো থাকে, এরকমভাবে কখনো কখনো মাথা চ্যাপ্টা হয়, কখনো কখনো হাত থাকে না। বিভিন্ন ধরনের অঙ্গহানি হইয়া মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। এমন এমন ঘটনা দুনিয়াতে হয় না, হয় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের রেহেমের মধ্যে কি আছে এটার এলেম একমাত্র আল্লাহর কাছে, এই খবর একমাত্র আল্লাহর কাছে আছে, আর দুনিয়ার কারো কাছে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এক নম্বর হলো 5টা জিনিসের 1 নম্বর জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন। কে জানেন? পৃথিবীর কেউ জানে না। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও জানে না কিয়ামত কবে হবে। জিবরাইল আমিনও জানে না, কোন নবীও জানে না কিয়ামত কবে হবে। একমাত্র জানেন কে? আরো জোরে কোন না কে? এরপর ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কোথায় হবে জানেন কে? আরো আসতে কোন? বৃষ্টি, বৃষ্টি কোথায় হবে এটাও জানেন কে? আপনি দেখবেন আপনার আশেপাশে বৃষ্টি হইতেছে, কিন্তু পাশের এলাকা বৃষ্টি হয় না, হয় না? হয় না এরকম? কারণ বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ বৃষ্টিকে যেই জায়গায় নাজিল হওয়ার জন্য আদেশ করবেন ওই জায়গায় বৃষ্টি পড়বে, এর বাইরে পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতর কি আছে সেটাও আল্লাহ জানেন। ওয়া মা তাকসিবু মাযা গাদা, তুমি আগামীকাল কি কামাই করবা, কি খাবা দাবা এটাও আল্লাহ জানে। তুমি মনে মনে চিন্তা করে রাখছো শীতকাল আমি আগামীকাল হাঁসের গোশত দিয়া খাবো রুটি বানায়া, কিন্তু দেখবা আগামীকাল সব রান্না বান্না হয়েছে, হঠাৎ করে তোমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, তোমার আর হাঁসের গোশত খাওয়া হইল না, তুমি একটু নরম যাও রান্না করে খাইলা। কারণ তুমি আগামীকাল কি খাবা এটা তোমার ডিসিশনে হবে না, কার ডিসিশনে হবে? তুমি যতই পরিকল্পনা করো তোমার পরিকল্পনা মাফিক তুমি রিজিক খাইতে পারবা না। আল্লাহ যেটা তোমাকে খাওয়াবে এটাই তুমি পরের বেলা খাইতে পারবা, এছাড়া তোমার অন্য কিছু খাওয়ার তোমার কখনোই সাধ্য হবে না। এবং তুমি কোথায় মারা যাবা, ফি আইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গায় মারা যাবা এটাও একমাত্র জানেন কে? তুমি সারা জীবন কাটাইছো দেশে, হঠাৎ করে সৌদি আরব এসে উমরা করার জন্য, তোমার মৃত্যু সেখানে হইতে পারে।
পারে না পারে না? তুমি চিন্তা করে রাখছো, গুরুস্থান বানায়া কবরের জায়গা রেডি করে রাখছো, তুমি এলাকা মারা গেলে তোমাকে এই জায়গায় দাফন দেওয়া হবে, কিন্তু তুমি এই জায়গায় মরো নাই, এমন জায়গায় মরছ তোমার লাশও খুঁজে পাওয়া যায় না। হইতে পারে না পারে না? এই জন্য মৃত্যু কোথায় হবে এটা তুমি নির্ধারণ করতে পারবে না। এটার এলেম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। দুস্থ আহবাব, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিয়সী এক নারীর নাম। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়সী নারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, অনুসরণযোগ্য নারী, অনুসরণযোগ্য। তিনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দিবেন, কিন্তু পিতা নাই, বাবা নাই। কি নাই বলেন না? বাবা ছাড়া। কি ছাড়া? বাবা ছাড়া সন্তান দিবেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি তিনার পরিবার পরিজন থেকে, তিনার পরিবার লোকদের থেকে সইরা দূরে একটা জায়গায় গিয়া পর্দার মধ্যে নিজেকে আবৃত করলেন। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার কাছে আমার ফেরেশতা রূহকে প্রেরণ করলাম। রূহ মানে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরিয়মের কাছে প্রেরণ করলাম। ফাতামাসসালা লা বাশারান সাওয়িয়া, জিবরাইল আমিন তার কাছে গিয়া মানুষের আকৃতি ধারণ করলেন। কিসের আকৃতি? হুবহু মানুষের আকৃতি ধারণ করলেন। কেন? জিবরাইল আমিন যদি তার আসল সুরত ধরে, আসল আকৃতি নিয়া মরিয়মের সামনে গিয়া দাঁড়ায়, তাহলে মরিয়ম ভয় পায়া যাইতে পারে, আতঙ্কগ্রস্ত হয়ে যাইতে পারে। এই জন্য জিবরাইল আমিন তার আসল সুরত না ধইরা মানুষের সুরত ধইরা সেখানে গেছে। জিবরাইল আমিন আসল সুরত ভয়ানক, বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের 600 পাখা বানিয়েছেন। কয়শো পাখা? 600 পাখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় জিবরাইল আমিনকে স্বচক্ষে আসল আকৃতি দেখেছিলেন, দেখা ভয় পায়া গেছিলেন। আরো একবার স্বচক্ষে জিবরাইল আমিনকে আসল আকৃতির মাধ্যমে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে। কোথায় বলেন না? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদাহা সিদরাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা। কোথায় বলেন না? সিদরাতুল মুনতাহার নিকটে। আরো একবার নবীজি জিবরাইল আমিনকে আসল আকৃতিতে, নিজস্ব আকৃতিতে দেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন আসল আকৃতি নিয়ে আসছে, ওনার কতশো পাখা? 600 পাখা। ওনার পাখাগুলো যখন মেলে ধরছে, পুরা একেবারে 7 আসমান সহ পুরা পৃথিবীকে একেবারে ঢেকে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন নাকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া মানুষের আকৃতি ধরছেন। কার আকৃতি বলেন না? মানুষের আকৃতি। ক্বালাত, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখা বলে ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ইন্নী আউযু বির-রহমান, আমি রহমানের কাছে তোমার ব্যাপারে পানা চাই, আমার রবের কাছে, দয়াময় আল্লাহর কাছে তোমার বিষয়ে পানা চাই, রক্ষা চাই আল্লাহর কাছে। কি চাই? ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি আমার উপর কোনো আক্রমণ করো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন এটা মনে হয় কোনো খারাপ পুরুষ। কি পুরুষ বলেন না? আমি পর্দার মধ্যে এই বিটার ভিতরে এই লোক যেহেতু এখানে আইছে, খারাপ উদ্দেশ্যে আইছে। কোন উদ্দেশ্যে বলেন না? খারাপ উদ্দেশ্যে। এই জন্য একজন মহিলার ওই সময় যেটা বলার কথা, যেটা বলা দরকার, সেটাই সে বলছে যে আমি তোমার বিষয়ে কার কাছে পানা চাই। নেককার মহিলারা এটাই বলবে, নেককার মহিলারা এটাই বলবে যে আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে পানা চাই। তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, খবরদার তুমি আমাকে টাচ করবা না, এটা বুঝাইতে চাইছে। দোস্ত আহবাব, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি। এই কথা শোনার পরে জিবরাইল আমিন বুঝতে পারছে সে আমাকে চিনে নাই, কারণ আমি তো আসল সুরত নিয়ে আসি নাই। আমাকে চিনবই বা কেমনে? আমাকে মানুষ মনে করতেছে। কি মনে করতেছে? এই জন্য জিবরাইল আমিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কথার জবাবে বলে ইন্নামা আনা রাসূলুল্লাহ, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি। ও মারিয়াম, আমি তোমার রবের পক্ষ থেকে দূত।
আমি তোমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক। কি বাহক বলেন না? বার্তাবাহক। তুমি যে আমাকে মানুষ মনে করছো, আমি আসলে কোনো কি না, মানুষ না। কিন্তু আমি তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমার থেকে পানা চাইলা, আমি সেই আল্লাহর পক্ষ থেকে আসছি। বলেন না সুবহানাল্লাহ? কার পক্ষ থেকে? তোমার রবের পক্ষ থেকে। কেন? লিআহাবালাকে গুলামান জাকিয়া, যাতে করে আমি তোমাকে প্রদান করতে পারি একজন পবিত্র গোলাম, পবিত্র ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন বলতেছেন আয়েশা যে আমি যেন তোমাকে একজন সন্তান প্রদান করতে পারি আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তোমার কাছে আমি মূলত এসেছি। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, হে জিবরাইল, হে আল্লাহর ফেরেশতা, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার পেটের থেকে কিভাবে সন্তান হবে? আমার থেকে কিভাবে গোলাম, কিভাবে ছেলে জন্মাইবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কেউ কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার থেকে কিভাবে সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি সীমা লঙ্ঘনও করি নাই, কোনো পরপুরুষের কাছেও যাই নাই, গোপনে কোনো পরপুরুষের সাথে আমি জিনাও করি নাই, কোনো খারাপ কাজেও লিপ্ত হই নাই, আমার থেকে কিভাবে সন্তান হবে? কে বলে? কথা বলে না, কথা বলে না। কে বলে বলেন না? মারিয়াম বলে, আমি তো আমার কোনো জামাই নাই, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে ছয় নাই, স্পর্শ করে নাই, এবং আমি অবৈধভাবে কোনো পুরুষের কাছে যাই না, আমার থেকে কেমনে সন্তান হবে? ক্বালা কাযালিকি, জিবরাইল আমিন বলে, এমনে এমনে। কি বলে কন্যা? এমনে এমনে হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনুন, বলেন জিবরাইল আমিন বলেন, তোমার রব বলেছেন এই কাজটা নাকি তোমার রবের কাছে একেবারেই সহজ। যদিও নাকি তোমার স্বামী নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা তোমার থেকে সন্তান লাভ করাইবেন, তোমার থেকে সন্তান জন্ম দেওয়াইবেন, এটা আল্লাহ বলছেন তার কাছে নাকি একেবারেই সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। এবং আমি এই কাজটা কেন করব? আল্লাহ তাআলা বলেন, আমি এই কাজটা এই জন্য করব যাতে করে এটা মানুষের জন্য যেন এটা একটা নিদর্শন হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যম ছাড়াও, স্বামী স্ত্রীর মিলন ছাড়াও, জামাই বউ ছাড়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। আমি আল্লাহ তাআলা চাইলে পারি। আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে নিস্তি থেকে হাস্তি করি, যেমনি ভাবে আদম নবীকে কোনো পিতা মাতা ছাড়া বানিয়েছিলাম, আদম নবীর কোনো বাপ মা নাই, আমি বানায়া দেখায়া দিছি। আবার বহু বছর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান দেখাইয়া দিয়া, পিতা ছাড়া সন্তান জন্ম লাভ করায়া আমি মানুষের জন্য আরো একটা উদাহরণ করতে চাই, আমি আরো একটা নিদর্শন দেখাতে চাই, এবং আমি একটা আমার পক্ষ থেকে রহমত বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। একটা হলো নিদর্শন আয়াতান, আর একটা হলো ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে একটা রহমত বানায় দিতে চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা চান এটার মধ্যে কেউ হস্তক্ষেপ করার অধিকার পৃথিবীর বুকে কারো আছে? আল্লাহ তাআলা বলেন, যেটা আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে যায় সেটা হয়েই যায়। আর এই যে কাজটা ওয়া কানা আমরুম মাকদিয়া, আর এই কাজটা আমার পক্ষ থেকে স্থিরকৃত। আমি এটা নির্ধারণ করে বলছি, মারিয়ামের পেট থেকে আমি পিতা ছাড়া সন্তান দুনিয়াতে জন্মলাভ করায় দেখায় দিতে চাই। এরা আমার পক্ষ থেকে স্থিরকৃত। কি বলেন না? স্থিরকৃত। ফাহামালাতুহু
ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া ফাহামালাতু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। যেমন কথা তেমন কাজ। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক মারিয়ামের পেটের মধ্যে সন্তান দিয়া দিলেন একটা ফুৎকারের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? ফুৎকারের মাধ্যমে। জিবরাইল আমিন ফুৎকার দেওয়ার কারণে পেটে বাচ্চা চলে আসছে। সেই বাচ্চা নিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরের কোন একটা নির্জন জায়গায় চলে গেলেন। দূরের একটা নির্জন জায়গায় চলে গেছে। কাসরিয়া মানে অনেক দূরের জায়গা। কারণ কি বলেন তো? কারণ কি বলেন তো? সহজে বিশ্বাসযোগ্য নয়। আবার মহিলা মানুষ, কেউ কি বিশ্বাস করবে? তবে মহিলা কইছেও, সামনে তো বলতেও আছে, সামনে বলবে, দেখবেন যে এই কাজটা কিভাবে সম্ভব। কারণ ইতিহাস তো আর নাই, আছে নাই। বেঈমানরা তো বলবে, যারা ইমানদার তারাও সংশয়ের মধ্যে পড়ে যাবে। বুঝেন নাই কথা? বর্তমানে একজন হুজুর যদি একাধিক বিবাহ করে, তার মনে করেন অ্যাবিলিটি আছে, মনে করেন যে এক বউরে এক বাড়ি করে দিছে, আরেক বউকে আরেক বাড়ি করে, সুষম বন্টনের মাধ্যমে দুজন স্ত্রী রাখছে, এলাকার মানুষের নাক ছিটকায়। এটা কি অবৈধ কাজ করছে? এখন আর কথা বলবে না। এটা কি অবৈধ কাজ করছে না কোরআনের অনুযায়ী কোরআন মাফিক কাজ করেছে, আল্লাহর হুকুম মতো? কি মতো বলেন না? কিন্তু এই বাস্তবতা কি আমরা মেনে নিতে পারি? আসলেই কি মেনে নিতে পারি? কোনো বেড়ায় যদি এলাকার মধ্যে দুই বিয়া করে, এটা দেখলে ওই যে নিহা করছে হের কাছে এইছে, এবার তো নিহা দুইটা করছে। বেড়ায় শান্তি মতো না পারে পোলা বিয়া করাইতে, না পারে মাইয়া বিয়া দিতে, মানুষের জ্বালায় আইলে মানুষের বাঞ্জি দেয়। এবার বিয়া করছে কয়টা? সংসার কিন্তু দুইটা। কয়টা? আরেক বেড়ায় আরেক নেতার সাবজে হোটেলের মধ্যে বিভিন্ন জায়গায় এক এক রাত্রে এক এক মহিলার লগে থাকে, ওইটা নিয়ে কোনো মন খারাপ নাই কেউ, কি নাই বলেন না? কোনো মন খারাপ আছে? বেড়া টাহা আছে, বেড়া জামল তা করুক। হ্যাঁ, হারাম জিনিস তোমার কাছে আরাম লাগে। হারাম জিনিস কি লাগে? একাধিক দুইটা বিবাহ করবে, 4টা পর্যন্ত অধিকার দিছে, বৈধভাবে 2টা বিবাহ করছে। এতেই যদি আমরা মাইনে নিতে না পারি, স্বাভাবিক মেনে নিতে পারি না। আমাদের দেশে, মধ্যপ্রাচ্যের কথা ভিন্ন, আরব দেশের কথা ভিন্ন। ওই দেশে এক একজন পুরুষের নিম্নে 3টা-4টা করে বউ আছে। কয়টা? 4টা করে, 3টা-4টা করে। এখন এগুলা শরীয়তের বৈধ জিনিসকে আমাদের এলাকা, আমাদের দেশে আমরা এগুলো মেনে নিতে পারি না। কোরআন হাদিসের অনেক বিষয় আছে, আমরা কি করতে পারি না বলেন না? মেনে নিতে। ওদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী নাই, পেটে বাবু আসছে, পেটে বাচ্চা, এটা কি মেনে নিতে পারবে মানুষ? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় শরমে দূরে একটা জায়গায় চলে গেছে, মাকানান কাসিয়া। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পর্যায়ে গিয়া তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসব বেদনায় তাকে নিয়ে গেল একটা খেজুর গাছের গোড়ার দিকে। কোন দিকে বলেন না? প্রসব বেদনা উঠছে, এই প্রসব বেদনার ব্যথা নিয়া সে একটা খেজুর গাছের কাছে চলে গেল। গিয়া ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, গিয়া মনে মনে বলে, ইয়া লাইতানি, হায় হায়, যদি আমি এই সন্তান জন্ম লাভ করার আগেই মরে যেতাম। কি বলে? এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যদি আমি মরে যেতাম। দুঃখে বলে, দুঃখে। অনেক সময় বলে কি বলে না মানুষের। এখন আপনারা বলতে পারেন, হুজুর এমন একটা নেককার বান্দি, আল্লাহর একজন প্রিয় বান্দি, এই কাজটা যে আল্লাহ করাইতেছে এটা তো সে জানে, তারপরে কোনো মৃত্যু কামনা করলো। আমরা তো জানি মৃত্যু কামনা করা ঠিক না, জানি কি জানি না? দোস্ত আবাব, এখানে 2টা জবাব মুফাসসিরিন কিরাম এখানে 2টা জবাব দিয়েছেন। একটা জবাব হইল এটা মানুষ সুলভ বলা, যখন বিপদ আপদে বৃহৎ মারাত্মক কোনো বিপদ চলে আসে এরকম পরীক্ষার মধ্যে, তখন স্বাভাবিকভাবে আখিরাতকে সামনে না নিয়া দুনিয়াবি বিষয়কে সামনে রাইখা এরকম বলতে পারে। অনেক সময় পারে না? পারে না? বলতে পারে, মানুষ সুলভ। আরেকটা হলো আখিরাতকে সামনে রেখে বলছে, কিন্তু মানুষ যখন মহা একটা ফিতনার আশঙ্কা করে
তখন অনেক সময় এটা জায়েজ হয়ে যায় যে মহা একটা ফিতনার থেকে আমি মরে যাওয়া বালা, আমি মরে যাওয়া কি বলেন না ভালো। এত বড় আমার কারণে এত বড় একটা সমাজে বিশৃঙ্খলা হবে, অনেক নারীরা গালি শুনবে, নারীর কলঙ্ক হবে, এত বড় মহা একটা দুর্ঘটনা ব্লাস্ট হওয়ার আগেই যদি আমি দুনিয়া থেকে মরে চলে যাইতাম, বিদায় হয়ে যাইতাম, তাইলে এটা কি হইতো বলেন না, কি হইতো বলেন না, ভালো হইতো। মারিয়াম আলাইহিস সালাতু সালাম বলেন ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি এর আগে মরে যেতাম এবং আমি যদি নাসিয়ান মানসিয়ান হয়ে যেতাম, মানুষ মানে আমি যদি মানুষের স্মৃতি থেকে একেবারেই মানে স্মৃতি থেকে আউট হয়ে যেতাম, স্মৃতি থেকে আউট হয়ে যেতাম মানে আমার কথা যেন কারো মনেই না থাকে, আমি যে মরিয়ম নামে একজন নারী ছিলাম এটা যেন কারো মনেই না থাকে, এরকম যদি হয়ে যেত আমার জীবনে। দোস্ত আবাব খেয়াল করে শুনবেন, এবার বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এই কথা বলার পরে তার পায়ের দিক থেকে, কোন দিক থেকে বলেন না, নিচের দিক থেকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নিচের দিক থেকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে আল্লাহ তাহজানি, হে আল্লাহর বান্দি তুমি আর আশঙ্কা কইরো না, তুমি আর মনে দুঃখ নিও না, তুমি আর কষ্ট পাইও না, পেরেশান হইও না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার যে এখন বাবু হবে, বাচ্চা হবে, এই মুহূর্তে তোমার জন্য পানির দরকার। কি দরকার? সাধারণত কি দরকার হয় বেশি? পানির দরকার। আল্লাহ তাআলা তোমার জন্য তোমার পায়ের দিকে কুদরতিভাবে একটা নহরের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পানির ঝরনার ব্যবস্থা করে দিয়েছেন যেখান থেকে তুমি পানি পান করবা। এবং ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা, এবং তুমি যেই খেজুর গাছের গোড়ার দিকে আছো, তুমি মেহেরবানি কইরা একটা খেজুর গাছের ঢাল ধরে নিজের দিকে টান দাও, নাড়া দাও, তাহলে কি হবে? তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যাতে করে খেজুর গাছ থেকে পরিপক্ক পাকা খেজুর তোমার নিকটে পড়ে, তুমি যেন সেই খেজুর খাইতে পারো। একটা গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে সুন্দর খাবার হলো খেজুর। বুঝেন না এই কথা? এখন খাওয়া দিছে, আগে এগুলো মানুষ বুঝতো না, এখন মানুষে আলহামদুলিল্লাহ খেজুর দিয়ে মেহমানদারি করে না করে না? এখন আসতেছে, জমানার পরিবর্তন হইতেছে। হ্যাঁ, পেটে বাবু আসলে মা বোনেরা বেশি বেশি খেজুর খাবেন, খেজুর, এবং বাচ্চা হওয়ার পরেও খেজুর খাবেন। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা অনেক রোগের ওষুধ রেখেছেন, অনেক শক্তি রেখেছেন, রুহানি শক্তি, গায়ের শক্তি, সব ধরনের ফায়দা আল্লাহ তাআলা খেজুরের মধ্যে রাখছে। এই জন্য খেজুর খাবেন তো ইনশাল্লাহ। রমজান মাস আসতেছে, আগে থেকে খেজুর কিনে রমজান ছাড়াও খাবেন সারা বছর। আল্লাহ রসুল খেজুর খাইছে না, খান নাই? আল্লাহ রসুলের জন্ম যেই দেশে, সেই দেশ থেকে খেজুর আসে। মরুভূমির দেশে কি বাহারি আইটেমের খেজুর আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে উৎপাদন করেন। আজোয়া খেজুর, এমন এমন খেজুর আছে যে খেজুরের মধ্যে দানা নাই, কি নাই, দেখতে উপর দিক দিয়ে কালা কাইল্লা, কিন্তু স্বাদে ভরা, এমন স্বাদ আপনি মুখ একেবারে মেরে নিবে, আপনি স্বাদে আপনি মোহিত হয়ে যাবেন। এমন খেজুর আছে না নাই? আপনি কি আর বার্গার খান মিয়া? হ্যাঁ, সকিনা ভাই গিয়া খালি বার্গার খা, আমার লেগে একটু বার্গার নিয়ে আইসেন, আর আমার লেগে একটু কিনে আইসেন ফুচকা। বেটারা পাড়াইয়া ফুচকা বানায়, এই ফুচকা খায় আর কি করে, মজা করে, খুশি করে, অমৃত খাইতেছে। কি খাইতেছে? তেঁতুলের একটু রস দেয় আর পাড়াইয়া ফুচকা বানায়, এটা খায় আর মনে হয় যে অমৃত খাইতেছে। ফুচকা কি অমৃত? আসল জিনিস খবর নাই। এই জন্য খেজুর বেশি বেশি খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বলে আপনি গাছের মধ্যে লাড়া দেন, খেজুর গাছ থেকে খেজুর পড়বে, পরিপক্ক খেজুর। জানিয়া মানে পরিপক্ক খেজুর। কি খেজুর বলেন না? পরিপক্ক। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এবার জিবরাইল আমিন বলেন খেজুরও পাইজা এবং পানির নহরও তোমার পায়ের কাছে রেডি, তুমি কি করো এবার? ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, তুমি এখান থেকে খেজুর খাও, ওয়াশরাবি এবং নহর থেকে আনিয়া পানি পান করো,
ওয়াকাররি আইনা, এবং তোমার চক্ষুকে শীতল করো। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তোমার পুক্ত খাবারের দরকার, আল্লাহ তাআলা তোমাকে জাগামত তোমার পায়ের কাছেই এই পানি এবং খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। দোস্ত আবাব, এবার আল্লাহ তাআলা বলেন ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি মানুষদেরকে বলো, মানুষদেরকে ইশারায় বইলা দাও, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এবং তোমার কাছে যদি তোমার আশেপাশে কোনো মানুষ দেখা হয়, তোমার সামনে মানুষ পড়ে, তোমার যে বাবু এই যে বাচ্চা হইছে বা হচ্ছে, এটা দেখে তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। গ্রামের মানুষ জানেনি তো কি অবস্থা, আবার যদি এই এলাকা হইতো কি যে একটা অবস্থা হইতো, হইতো না? হইতো না? কখনোই বিশ্বাস করানো সম্ভব হইতো না। এটা আল্লাহ জানেন না? জানেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ও মারিয়াম তুমি রোজা রাখো। রোজা কি রাখো? এই যে রমজান মাস আসতেছে, এই রোজা কি খালি আমাদের উপর ফরজ, নাকি আগের উম্মত আগের নবীদের উপর ফরজ ছিল? সবার উপরে ফরজ ছিল। মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগে ওয়ালাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। যেমনি ভাবে আগে ওয়ালায় যে মরিয়মের কথা আমরা পাইলাম, মারিয়মকে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে তোমার কাছে যখন কেউ আসে তুমি তাকে ইশারা দিয়া বুঝাইয়া দিবা যে আমি রোজা, আমি আমার দয়াময় প্রভুর জন্য রোজা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? সওমান, একটি রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এবং আমি কথারও রোজা রাখছি, আমি কারো সাথে আজকে কথা বলবো না। তার মানে বোঝা যায় আগের জমানায় শুধু খানা পিনা আর স্ত্রীর কাছে যাওয়া, এই তিন জিনিসের নামই রোজা ছিল না। আগেকার জমানায় খাওন, পান করা এবং স্ত্রীর কাছে যাওয়া, তিনটা তো ছিলই, পাশাপাশি কথারও রোজা ছিল। কিসের রোজা? কথার রোজা। কিন্তু এই জমানায় কথা বলার আদেশ, কথা বলার জন্য বৈধতা দিয়েছেন, কিন্তু সীমিত কথা, ভালো জায়গায় কথা বলা যাবে, কিন্তু গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, গালিগালাজ করা যাবে না। তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভাঙবে না? ভাঙবে না? ভাঙবে। উপাস থাকা হবে, শুধু উপাস, কোনো সওয়াব আপনি পাবেন না যদি রোজা রেখে আপনি মিথ্যা কথা বলেন। রোজা থেকে যদি আপনি গীবত করেন, রোজা রেখে যদি অন্যের সমালোচনা করেন, আপনি শুধু উপাস থাকবেন। কি থাকবেন? রোজার কোনো সওয়াব আপনাকে দেওয়া হবে না। এই জন্য রোজার মাস গীবত করবো নি, আগে এখন থেকে শপথ করি, ইয়া আল্লাহ একটা মিথ্যা কথাও যেন আমার জবান থেকে বের না হয়, একটা গীবতও যেন আমার জবান থেকে বের না হয়। আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞা করতে পারি না? পারি না? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিবরাইল আমিন শিখাই দিলেন যে আপনার সামনে আপনার আশেপাশে মানুষ পড়লে আপনি এমনি কইবেন ইশারা দিয়া, যে আমার কথা বলার কোনো অনুমতি নাই, আমি কথা বলবো না কখনোই, আজকে কমপক্ষে আমি কারোর সাথে কথাবার্তা বলবো না। এটা ইশারা দিয়ে বুঝাইয়া দিবেন। কেউ যদি আপনাকে সাথে কথা বলতে চায়, বিভিন্নভাবে আপনাকে বকাবাদ্য শুরু করে দেবে, বিভিন্ন ধরনের বাজে কথা বলবে, আপনি একটা কথাই বলবেন আমি রোজাদার, ইশারাতেন। তাও কেমনে? ইশারাতান। কথার রোজা যখন বলবে সবার কাছে, তখন তো আর তাকে কথা বলার জন্য কেউ বাধ্য করবে না। তাহলে এটার ফয়সালা কি হবে? এই যে ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করলো, এটা দেখে যে মানুষের বিভিন্নভাবে প্রশ্ন করতেই থাকবে, এটার জবাব কি? দেখেন এটার জবাব আল্লাহ তাআলা কি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়া, তার সন্তানকে বহন কইরা তার এলাকার মানুষের কাছে আসলো। কোথায় আসলো বলেন না? ওই যে দূরের একটা জায়গায় চলে গেছিল, ওই জায়গা থেকে এই জায়গায় আসছে 40 দিন পরে। কতদিন? সন্তান হওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলাদের একটা সময় যায়। ওই সময়কাল পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় ছিলেন, ওই দূরের জায়গাটা। 40 দিন পরে তিনি তার পরিবারের কাছে, এলাকায় আসছে, তার কওমের কাছে, তার জাতির কাছে ফিরে এসেছে। আসার সাথে সাথে ক্বালু, এলাকার মানুষ বলা আরম্ভ করে দিছে, ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি এত বড় একটা মহা খারাপ কাজ কিভাবে করলা? এত বড় মারাত্মক একটা কাজ তুমি করতে পারলা? কাকে বলে? বলেন না, কাকে বলে?
ইয়া উখতা হারুনা, আবার বলে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, কার বোন? হারুনের বোন। এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মারিয়াম আলাইহিস সালামের একজন ভাইয়ের নাম ছিল হারুন। কি নাম ছিল? এটাও হতে পারে। আরেকটা হতে পারে হারুন আলাইহিস সালাম, তার আগে বহু আগে একজন নবী ছিল, ওই নবীর নাম কি ছিল বলেন না? মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ওই হারুনের কথাও বলতে পারে, বংশের পূর্বপুরুষের নাম নিয়েও ডাকতে পারে। ওই হারুনের বোন। আমরা অনেক সময় বংশের নাম ধরে বলি না, এই কি বলি আমরা, এই হাওলাদার, কি কই আমরা, ও মুখ আকন বলি কি বলি না? অথচ সে কিন্তু তার বংশের নাম অনেক আগেই, সে আকন কবে না কবে, কিন্তু তারা ডাকতেছে আকন বইলা। তুমি না আকন বাড়ির মানুষ, তুমি এই কাজটা করতে পারলা? বলে না, বলে না? এলাকার মানুষ বলে, এ হারুনের বোন, কি মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা তো এমনটা ছিল না, তোমার বাবা তো এত খারাপ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো কোনো খারাপ মহিলা ছিল না, তোমার বাপ মা তো ভালো ছিল, তুমি এত বড় খারাপ কাজটা কেমনে করলা? কাকে বলে? আরো আসতে বলেন, কারে? মারিয়ামকে বলতেছে। ওই শুরু হয়ে গেছে, এটা ধারণা করছিল এইটাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের মনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুলে থাকা সন্তানের দিকে ইশারা করে দিলেন। কি করে দিলেন? ইশারা করলেন, কিন্তু তোমরা আমারে যা কিছু জিগাও টিগাও, আমাকে যেগুলো প্রশ্ন করতেছো এগুলোর উত্তর আমার কাছে নাই, উত্তর দিব ওই বাচ্চা। সুবহানাল্লাহ কইবেন না? না, কালকে গিয়ে বললেন সকালে নাস্তার টাইমে। হ্যাঁ, কি ইশারা দেখাই, কি কার দিকে ইশারা করছে বলেন না? বাচ্চার দিকে ইশারা দিয়া বলে যে যা বলার এই বাচ্চা বলবে। আশকারা দুস্তামান্না ये जमाले यार नीस, आशकारा रोज़े माशर बाक़ियामत कारनीस, आशकारा रोज़े माशर बाक़ियामत कारनीस। जैसे करने वैसे बरनी, जैसे करने वैसे बरनी, ना मने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मने तो मर के देख, जन्नत भी है जहन्नम भी है, ना मने तो मर के देख। यहाँ हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बता वो है किसका वो मगर मेरा नहीं, क्या बता वो है किसका वो मगर मेरा नहीं। क़ादिर कुदरत दारी, क़ादिर कुदरत दारी, हर जगह ही आकुनी, जिंदारा मुर्दा कुनी ओ मुर्दारा बेजा कुनी, जिंदारा मुर्दा कुनी ओ मुर्दारा बेजा कुनी। अल्लाह ताला जिंदा के मुर्दा बनान, अल्लाह ताला मुर्दा के जिंदा बनान। अल्लाह ताला हायातेर मालिक, अल्लाह ताला मौतेर मालिक। আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, আল্লাহ তাআলা সেই সূর্যকে আবার পশ্চিম দিকে ডুবায়া দেন। আল্লাহ তাআলার হুকুমে আকাশের তারকাগুলা তাদের কক্ষপথে চলে, কোনোদিন কোনো তারা একটা আরেকটা তারার সাথে কোনোদিন ধাক্কা খায় না। আজও পর্যন্ত কোনো তারকা আরেকটা তারকার সাথে ধাক্কা খায় না। এই যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কত গুণ বড় বলেন না? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে এত বড় মাপের একটা সূর্য আল্লাহ তাআলা কিভাবে রাখছেন? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? এত বড় আসমান, আসমানের দিকে তাকায়া দেখো কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ তাআলা আসমানকে দাঁড় করায়া রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই
কাইফা রুফিয়াত। তোমরা উটের দিকে তাকায় দেখো কিভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশের দিকে তাকায় দেখো খুঁটি ছাড়া কিভাবে আসমানকে উঁচু করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কোনো এলাকা দিয়ে কি আসমান পড়ে গেছেনি? পড়ে নাই। কত কুদরত! এই যে আলোচনা, এটার কারণ কি? এত বড় ক্ষমতাবান আল্লাহ, এরপরও সেই আল্লাহকে আমরা ভুলে যাই। যাই কি যাই না? দুনিয়ার ক্ষমতাবান একটু পেট ব্যথা হইলে খবর থাকে না, হের ক্ষমতার দাপড়ে এলাকায় কোনোভাবেই মানে রাস্তাঘাটে চলাই যায় না। আছে না নাই? দুস্তাবাব এবার নিজের ছেলের দিকে ইশারা করে দিছে, ফাশারাত ইলাইহি, ছেলের দিকে ইশারা করে দেওয়ার পরে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলে, এই মহিলা তুমি কি বলো, কি বলো এটা? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এরকম দুলনায় রাখা দুলনার একটা বাচ্চা সে কি বলবে? তার দিকে ইশারা করে কি দেখাও, যা বলার তুমি বলো। এই বাচ্চা কি কথা বলতে পারবা নাকি? এত ছোট বাচ্চা। কারা বলে? কারা বলে বলেন না? এলাকার মানুষে মরিয়মের কথা, মরিয়ম যখন ইশারা দিছে বাচ্চার দিকে, যা বলার বাচ্চা উত্তর দিবে, আমি কিছু বলতে পারবো না। এখন এলাকার মানুষ কি কয়, আরে মরিয়ম তুমি কি পাগল নাকি? এতটুকু ছোট বাচ্চা, দুলনার বাচ্চা, মাহদিয়া মানে দুলনা, এই দুলনার বাচ্চা এত ছোট বাবু, দুধের বাচ্চা, সে কি বলবে? দোস্তাবাব এই কথোপকথন, এই কথাবার্তা যখন চলতেছিল, এই কথোপকথন যখন চলতেছিল, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের বাম দিকে দুধ পান করতেছিল। কোন দিকের দুধ পান করতেছিল বলেন না? বাম দিকের দুধ পান করতেছিল। এই কথোপকথন শোনার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে ঘুরাইয়া মানুষ দিকে ফিরা বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ছোট একটা বাচ্চার মুখ দিয়ে যখন কথা না বইয়া যায়, আপনার মনে করেন নাতি হয়েছে, নাতনি হয়েছে, 40 দিন বয়স, এই বাচ্চা যদি কথা বলে ওঠে, দাদু মুরলেগে একটা চকলেট নিয়ে আহ, পুরা দুনিয়ার মানুষ একখান হয়ে যাবে না? যাবে না? যাবে না? সব মানে এতটুকু ছোট বাচ্চা কথা কওয়া আরম্ভ দিছে, এ তোমরা দেখতে যাও, কি একটা অবস্থা হয়ে যায় মানুষের ভিতরে, অন্যরকম হয়ে যাবে না পরিস্থিতিটা? যখন কথা বলে বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, আমি যেই আল্লাহর গোলাম সেই আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর নবী তো হয় 40 বছর বয়সের পরে, নবুয়তি দেওয়া হয় সাধারণত 40 বছর হওয়ার পরে, কিন্তু এখন ঈসা তো এখনো ছোট বাচ্চা, সে নবী মানে তাকে কিতাব দিল মানে বুঝলাম না। এটার অর্থ হইল মাজাজে মায়াউল। মাজাজে মায়াউল বলা হয় যেটা অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই হবে, যেটা অবধারিত, এটাকে আগে আগে বইলে দেওয়া, এটাকে বলা হয় মাজাজে মায়াউল। এই বাচ্চা যেহেতু জানে, এই বাচ্চার ভিতরে যেহেতু আল্লাহ তাআলা ওই শক্তি দান করেছে, আল্লাহর কুদরতে ভাবে সে বলে ফেলতে, যেহেতু সে নির্ঘাত একেবারেই 100% নবী হবে, তাকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিবে, আগের থেকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। এই জন্য জবান দিয়া বের হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছে বলেন না? ইনজিল কিতাব। কোন কিতাব বলেন না? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে বড় কিতাব কয়টা? 4টা। একটা হলো কি তাওরাত, আরেকটা জাবুর, আরেকটা ইনজিল, আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। দুস্তাহাবাব আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, এই কথা বলার পরে কি মানুষের হুঁশ আছে? কয় কি বাচ্চা? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই যাব আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন নামাজ কায়েম করার জন্য, ওয়াজ যাকাতি, এবং যাকাত প্রদানের জন্য। আল্লাহ তাআলা আমাকে যাকাত দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকব। কিসের দায়িত্ব? তাইলে নামাজ খালি আমরাই পড়ি না, আগেও ছিল? কথা বলে না সবাই। নামাজ কিন্তু শুধু আমরাই ঠান্ডার মধ্যে উজু করে পড়ি নাকি আগেও ছিল? আগেও ছিল। যাকাতের বিধান কি বর্তমানে নাকি আগেও ছিল? কয় না এদিকে, কয় না হুজুর জাকাত
যাকে মুরাই দেই না, আগেও ছিল। সমস্ত নবীরা এই জাকাত দিছেন। তবে বলতে পারি ঈসা আলাইহিস সালাম তো কোনো ঘরবাড়ি করে নাই, কোনো বাড়ি ঘর ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন, কিয়ামতের আগে আবার নামাইয়া দিবেন। আমাদের নবীর উম্মত হয়ে আবার আসবে। আমাদের নবী কি হয়ে আসবে বলেন না? উম্মত হয়ে আসবে। তো ঘরবাড়ি ছিল না, জাকাত দিবে কেমনে? জাকাত এটা বিধান তার উপর ছিল। টাকা পয়সার মালিক হইলে অবশ্যই তিনি জাকাত দিবেন, আর মালিক না হইলে তো কি দিবেন না? জাকাত দিবেন না। গরিব মানুষের জন্য তো কি নাই? জাকাত নাই দোস্ত আবাব। এবার বলেন, আমাকে জাকাত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন। আর কিসের আদেশ দিয়েছেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সদয় হিসেবে বানিয়েছেন আমার মায়ের প্রতি সদয় বানিয়েছেন আমাকে। মাকে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। আমার মায়ের প্রতি আল্লাহ তাআলা আমাকে সদয় হিসেবে বানিয়েছেন। ওয়ালাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া। এবং আল্লাহ তাআলা আমাকে অহংকারী এবং উদ্ধত বানায় নাই। অহংকারী রূপে আল্লাহ তাআলা আমাকে বানায়নি। আমাকে অত্যন্ত কি বানিয়েছেন বলেন না? সদয় বানিয়েছেন। কি বানিয়েছেন? সদয়, তাওয়াজু, বিনয়ী হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া, আল্লাহর পক্ষ থেকে আমার উপর শান্তি। ইয়াওমা উলিদতু, যেই দিন আমি জন্ম লাভ করেছি। ওয়া ইয়াওমা আমুতু, আবার যেই দিন আমি মারা যাব। ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আবার কিয়ামতের ময়দানে আমি যেদিন আবার পুনরুত্থিত হব। আমরা আবার কিয়ামতের মধ্যে উঠবো না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না নাই? মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির দিকেই ফিরিয়ে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সেই মাটি থেকে আবার পুনরায় বের করে আনা হবে। মানুষকে কবরে রাখার সময় বলি না কেন বলি? যে যেই জায়গা তোমার রাখতেছি এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল। আজকে মারা গেছে, সবার এই মাটির মধ্যে রাখতেছি। আবার এই মাটি থেকে সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, আবার তোমাকে এই জমি থেকে পুনরুত্থিত হতে হবে। হবে কি হবে না? আবার তোমাকে উঠানো হবে। দোস্ত আবাব, ঈসা আলাইহিস সালাম পুরো ডিটেইলস বলে দিলেন। দালিকা ঈসা ইবনে মারইয়াম, এটাই হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এটা এমন সত্য কথা যে সত্য কথার ব্যাপারে উম্মতেরা বাড়াবাড়ি করে, খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে, ইহুদিরা বাড়াবাড়ি করে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এবার বলে, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। কেন এই কথা আল্লাহ তাআলা এখানে বলতেছে? এটা ইহুদিদের কথার জবাব, খ্রিস্টানদের কথার জবাব দিতেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর ছেলে, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি সাব্যস্ত করে। আল্লাহ তাআলা বলেন, হে কপাল পোড়ার দল, হে ভণ্ডের দল, তোরা যে কস আমার ঈসা আমার ছেলে, আমি আল্লাহ তাআলা তোর থেকে পবিত্র, আমি কোনো সন্তান জন্ম দেই না, আমিও কারো থেকে জন্ম লাভ করি নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্ম লাভ করেন না। আল্লাহ তাআলা জন্ম দেওয়া, জন্ম হওয়া থেকে পবিত্র। এটা মানুষের কাজ, এটা দুনিয়ার মাখলুকের কাজ। আল্লাহ তাআলা তো মাখলুক নন, আল্লাহ হইলেন খালেক। আল্লাহ কি বলেন না? খালেক। এটা আল্লাহর গুণ হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। আল্লাহ তাআলার জন্য এটা কখনোই নয় যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করবেন। সুবহানাহ, সুবহানাহ। আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাআলা এই সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। ইদা কাদা আমরান, আল্লাহ যখন কোনো কাজ ফয়সালা করতে চান, ফা ইন্নামা ইয়াকুল, তখন তিনি বলেন লাহু, ওই জিনিসটার জন্য, কুন ফায়াকুন, তুমি হও, বলতেই হয়ে যায়। বলতেই কি বলেন না?
বুঝেন নাই কথা? আল্লাহ বলছেন ও তুমি মরিয়মের পেটে ঈসা তুমি হয়ে যাও, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু সালাম মারিয়ামের পেটের মধ্যে চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। দুলনার বাচ্চা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলছেন তুমি কথা বলা আরম্ভ করো, এইটা বলতে দেরি, জবান দিয়া কথা বাইর হইতে দেরি হয় নাই। বাইর হইতে দেরি হয়েছে ভাই, দেরি হয় নাই। এবার আসেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, অতএব নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার রব। ঈসা আলাইহিস সালাম বলেন এই আমি যে বললাম আমি আব্দুল্লাহ, এই যে পিছনে নিজের গুণগুলো বলে আসলো, অতএব উপস্থিত যারা জনতা আছে তাদেরকে এবার দাওয়াত দিতেছে। এই বাচ্চায় কি দাওয়াত দিতেছে? ইন্নাল্লাহা রাব্বি, আল্লাহ হইলেন আমার রব, ও রব্বুকুম, এবং তোমাদেরও রব, আমারও প্রভু তোমাদেরও প্রভু। নামাজের মধ্যে গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। সূরা ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না? রব শিখাইতেছেন, রবকে এটা শিখাইতেছেন। আল্লাহ তিনি আমাদের রব, তিনি আমাদের পালন করেন, প্রতিপালন করেন। রব শব্দটা একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। কার জন্য? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এজন্য আল্লাহ তাআলা ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখছে। পৃথিবীর বুকে যারা যত বড় মাস্তানি করেছে আল্লাহ তাআলা তাদেরকে তত বড় শাস্তি দিয়েছে। তত বড় কি দিয়েছে বলেন না? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, নিজেকে বলছে আমি সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা বলে তুই আমার এই শব্দ নিয়ে বাড়াবাড়ি করছস, রব তো হইলাম আমি তোরে খাওয়াইছি, তোর বাপ দাদারে খাওয়াইছি, সারা দুনিয়ার মানুষকে খাওয়াই, তুই বলস তুই রব, রব তো হইলাম আমি। রবকে এই জন্য মরার পরে কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, কি প্রশ্ন করা হবে? মান রব্বুকা, তোমার রবকে। তারপরে আমার দিনুকা, আমার নবিয়ুকা। জিজ্ঞাসা করবে না? মনে হয় করবে না। এই এলাকায় দেখ করবে না, এই এলাকায় তো ঝামেলা আছে, এই জায়গা করলে এলাকায় করবে না, করবে নি এলাকায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, আল্লাহ হলেন আমার রব এবং তোমাদের রব। ফা'বুদুহু, তার গোলামি করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, এবার আল্লাহ তাআলা বলেন এত খুইলা টুইলা আমি বললাম, ক্লিয়ার কাট আমি বইলা দিলাম, তারপরও মানুষেরা এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে, মানুষের মতনৈক্য করে। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাতু সালাম একটা লোক ছিল ওই এলাকায়, যে লোকের নাম ছিল ইউসুফ মিস্ত্রি। কি নাম? মিস্ত্রি কাজ করে না আপনাদের দেশে, কাঠের কাজ, মিস্ত্রি কাজ। ইহুদিরা অপবাদ দেয় এ মারিয়াম আলাইহিস সালাতু সালাম এই ইউসুফ মিস্ত্রির সাথে আকাম কুকাম করছে, হেড থেকে ঈসা আলাইহিস সালাম জন্ম নিছে, বলে নাউজুবিল্লাহ। কারা? এই জন্য ইহুদিরা ইহুদি, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তাদের পৃথিবীতে কোনো জায়গা জমি নাই, জোর করে ইসরায়েল দখল করতেছে ফিলিস্তিন। তাদের নির্দিষ্ট কোনো জায়গা পৃথিবীর বুকে আল্লাহ রাখে নাই। আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত হিসেবে দুনিয়াতে রাখছে। বলেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ।